একজন লোক একটি দোকানে ঢুকে দোকানদারের অগোচরে তার ক্যাশ বাক্স হতে 100 টাকা চুরি করলো। লোকটি এরপর ওই দোকান থেকে 70 টাকা মূল্যের একটি জিনিস কিনে দোকানদারকে 100 টাকা দিল। দোকানদার তাকে 30 টাকা ফেরত দিল। তাহলে দোকানদারের মোট কত টাকা লস হলো? 30 টাকা, 70 টাকা, 100 টাকা, 130 টাকা, 170 টাকা, নাকি 200 টাকা? আমরা এই ধাঁধাটিকে কয়েকটি ভাগে ভাগ করে সমাধান করার চেষ্টা করলে সুবিধা হবে। প্রথমে কেবল গল্পের প্রথম অংশটা বিবেচনা করি। একজন লোক একটি দোকানে ঢুকে দোকানদারের অগোচরে তার ক্যাশ বাক্স হতে 100 টাকা চুরি করলো। এই পর্যন্ত দোকানদারের কত ক্ষতি হলো? সবাই নিশ্চয়ই একমত হবে যে দোকানদারের 100 টাকা লস হয়েছে। এখন আলাদা করে গল্পের দ্বিতীয় অংশটা বিবেচনা করি। ধরো কেউ 100 টাকার একটি নোট দিয়ে 70 টাকার পণ্য কিনেছে এবং দোকানদার তাকে 30 টাকা ফেরত দিয়েছে। তাহলে কেবল এই অংশের দোকানদার কত ক্ষতির সম্মুখীন হয়েছে? যদি কেউ 70 টাকার পণ্য কিনে 100 টাকার নোট দেয়, তাহলে দোকানদার স্বাভাবিকভাবেই 30 টাকা ফেরত দেবে। এই লেনদেনটায় দোকানদার কোনো আর্থিক ক্ষতির মুখে পড়ছে না। এই অংশে দোকানদারের লস 0। এখন যদি এই দুইটা অংশ একসাথে করি, তাহলে মোট ক্ষতি হবে এই দুই অংশের যোগফল। অর্থাৎ প্রথম অংশে লস 100 এবং দ্বিতীয় অংশে লস 0। তাহলে মোট লস হলো 100 টাকা। এখন অনেকে এই ধাঁধার কি কি ভুল উত্তর দেয় এবং কেন দেয় সেটা দেখি। অনেক সাধারণ ভুল হলো, লোকজন ভাবে দোকানদারের 200 টাকা ক্ষতি হয়েছে। তারা ভাবে প্রথমে 100 টাকা চুরি হয়েছে, এরপর দোকানদার 70 টাকার পণ্য এবং 30 টাকা ফেরত দিয়ে আরো 100 টাকা হারিয়েছে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, এই দ্বিতীয় অংশে দোকানদার আবার সেই চুরি হওয়া 100 টাকাই ফিরে পাচ্ছে। তাই পুরো গল্পে দোকানদার আসলে হারাচ্ছে 100 টাকা। আর একটি সাধারণ ভুল উত্তর হলো 130 টাকা ক্ষতি। এই ধারণা আসে 100 টাকা চুরি এবং 30 টাকা ফেরত দেওয়ার ভিত্তিতে। কিন্তু এটাও ভুল, কারণ এতে 70 টাকার পণ্যের বিষয়টি ধরা হলেও দোকানদার যে 100 টাকার নোট পেয়ে সেটা ধরা হয়নি। যখন সব লেনদেন হিসাব করা হয় তখন মোট ক্ষতি দাঁড়ায় ওই 100 টাকায়। তাই সবকিছু সঠিকভাবে হিসাব করলে দেখা যাবে দোকানদারের প্রকৃত ক্ষতি 100 টাকা। তুমি কি নিজে নিজে এই ধাঁধাটির সঠিক উত্তর বের করতে পেরেছিলে? ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ধাঁধাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।